একটা এক্সাম্পল দিই, তারা যেমন ডুইং বিজনেসে প্রত্যেকটা বিজনেস লাইফ সাইকেলের জন্য এক্সিট ইম্পর্টেন্ট। বাংলাদেশের there is no reorganization facility. So after around 5 years persuasion, finally the government agreed to go for a complete new insolvency. I hope আগামী সপ্তাহে বাংলাদেশে reorganization consultation এবং some of you might be in that meeting. এটা একটা not success but nearly success story. আরেকটা কথা বলি, যেমন ধরেন কোম্পানি দুই বিজনেসে মাত্র 3টা ইন্ডিকেটর ছিল, আনফরচুনেটলি অনলি সেই 3টা পয়েন্টই পরিবর্তন করা হয়েছে। কিন্তু এই ইন্ডেক্স গুলোর মেইন উদ্দেশ্য হলো ওই পয়েন্টটাকে ধরে যাতে এন্ট্রি পয়েন্ট করে রিফর্ম এবং গভর্নমেন্ট শুড ওভারঅল চেঞ্জ দ্য ল যাতে বিজনেস কমিউনিটি না। তো ওখান থেকে ওই বেনিফিট গুলো অনেক কান্ট্রি নিতে পারবে, যেমন আমরা পারি। সো হ্যাভিং সেড দ্যাট, আমি যদি এটাতে আসি, এর দুটো পয়েন্ট আমাকে আসলে ভালো লেগেছে। একটা হচ্ছে এরা বলছেন মেজার করবে, আর একটা বলছেন যে ট্র্যাক করবে কি বিজনেস অ্যাক্টিভিটি যে চেঞ্জ গুলো হচ্ছে। তো ইটস নট ওয়ান অফ আমাদের বিজনেস অ্যাক্টিভিটি পরিবর্তন হয়েছে কি হয়নি, আমরা জানলাম যে হয়েছে, তাহলে হওয়ার কারণটা কি সেগুলোও কিন্তু আইডেন্টিফাই করতে হবে। এবং এটা কি আসলে যেটা পরিবর্তন হয়েছে, একটা স্লাইডে বলা হলো যে there was a political turmoil that we can see for some reasons. ওই সময় activity was almost zero বা কাছাকাছি, পরের কোয়ার্টারে it was higher. But the question could be, যখন আমাদের political stability ছিল compared to that time, এখন কি এটা higher কিনা? That would be one of the questions. যদি higher হয় is good, we have to identify why it is higher. It is a productivity, it is a political change, or it is like a governance issue, or any other issues. আর যদি লোয়ার হয় তাহলে কেন লোয়ার, এটা এখনই করতে হবে না, বাট দ্যাটস সামথিং উই ক্যান ডিসকাস হাউ উই ক্যান মুভ ফরওয়ার্ড টু আইডেন্টিফাই। কারণ যেহেতু এটার একটা উদ্দেশ্য হচ্ছে পলিসি ইম্প্রুভ দেওয়া, যদি ওইগুলো আমরা জানতে না পারি তাহলে ইট উইল বি ভেরি ডিফিকাল্ট টু মেক স্পেসিফিক পলিসি প্রিপারেশনস। কারণ ব্রডার যেগুলো আসছে এগুলো কিন্তু গত 10-15 বছর ধরে আমরা বলছি যে আপনার ইলেকট্রিসিটি সাপ্লাই কনস্ট্যান্ট লাগবে। ওয়ার্ল্ড ব্যাংকের একটা রিপোর্ট আছে, যদি কনস্ট্যান্ট ইলেকট্রিক সাপ্লাই হয় তাহলে জিডিপি অ্যারাউন্ড 2-3% ইনক্রিজ হবে, অনলি ফর দ্য ইলেকট্রিক সাপ্লাই। কিন্তু দিস ইজ এ ওয়েল নোন থিং। কিন্তু এটা কেন হচ্ছে? ইউরোপিয়ান ইউনিয়ন এখন আপনাকে বলছে যে ইউ নিড টু বি গ্রিন, ইউ নিড টু বি এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, তার মানে হয়তো গার্মেন্ট সেক্টর উইল বি ইন ডিফিকাল্ট পজিশন। সো টু de-risking those things, কি ধরনের পলিসি আসছে, whether it's a corporate PPA or the government will completely shift its energy mix green energy or not. এই গ্রানুলার লেভেলে আসলে আসতে হবে।